সোনামা, ও সোনামা, ও তো, ও তো, ও বাবা রে বাবা, ওঠো মা। গুড মর্নিং, গুড মর্নিং, ওঠো। Morning everyone, welcome back to my channel. প্রত্যেকদিন ব্লগটা আমার মেয়ে স্টার্ট করে। আজকে ঘুম থেকে এখনো উঠতেই পারেনি। এখন ঘুমাতে ঘুমাতেই হ্যালো এভরিওয়ান। ওরে বাবা রে, সো সুইট। চলো গাইজ, গুড মর্নিং। আজকে স্যাটারডে। দেখা যাক কীভাবে দিনটা কাটানো যায়। সাথে থেকো, পাশে থেকো। সেই তখন থেকে ওঠেনি এখনো পর্যন্ত। উঠে কোলে বসে বসে আদু খাচ্ছে, তারপর উঠে ওয়াশরুমে যাবে। দেখো এই কেমন মেয়ে তোমরাই বলো। রোজ সকালবেলা উঠে আমার কাছে এসে আদু খেতে হবে কতক্ষণ ধরে। ও আদু না খেলে কিছুতেই উঠে ওয়াশরুমে একা একা হেঁটে যেতে পারে না, জানো জানো তাহলে বলো এ কী রে বাবা, কাদের বাড়িতে এরকম করে একটা করে আছে তুমি বলো তো। আমাকে শুধু নিচে জানাও যে আমাদের বাড়িতেও একটা করে এরকম আছে, যে সকালবেলা উঠে আগে মামার কোলে এসে গড়াবে বিছানায়, কিন্তু উঠে তাও নিচে নামতে পারবে না। আমাকে তুলে আমাকে কোলে নিয়ে বসিয়ে আদু করতে হবে, তারপর নামিয়ে দিতে হবে, তারপর উনি ওয়াশরুমে যাবে। এই দেখো কালকে টুকটাক টুকটাক কয়েকটা জিনিস কিনেছি। এই যে স্প্যাচুলাটা কিনেছি, ছোট্ট স্প্যাচুলা, খুব কাজে লাগে ওই গোলারুটি টাইপের জিনিসপত্র করে উল্টাতে। আর এই দুটো হচ্ছে তোমার হ্যাঙ্গিং হুক। দাঁড়াও, হ্যাঙ্গিং হুক। ওয়ালে বললো যে স্টিকার আছে পেছনে, আটকে দিলেই নাকি হয়ে যাবে। ওই জন্য আমি দুটো কিনেছি, যদি ভালো হয় তাহলে আবার কিনে আনবো। এটা হচ্ছে একটা তোমার প্যাকের ব্রাশ, মেকআপের ওই ফেস প্যাক লাগাতে খুব সুবিধা হয়। এটা আমার ছিল না, আমি হাতে করে করেই লাগাতাম, দ্যাটস ওয়াই আমি একটা এরকম মেকআপের ব্রাশ কিনলাম। আর মেয়ে কিনেছে হচ্ছে এই দুটো স্পুন, ওর জন্য বেশ ভালো স্পুনগুলো কিনেছে, একটা ফর্ক আর একটা স্পুন, দুটো কেনা হয়েছে ওর জন্য, বেশ মিষ্টি দেখতে। আর ওইটা দাও। আর আমি একটা এরকম ক্লিপ কিনেছি বড়। এই ক্লিপগুলো না অ্যাকচুয়ালি আমার চুল ওয়াইজ অনেকটাই বড়, কিন্তু তাও কিনলাম বিকজ হেনা টেনা করার সময় বা মাথায় একটুখানি দই ফই মাখলে খুব কাজে লাগে চুলগুলোকে আটকে রাখতে, বার করার দরকার আছে নাকি। আর এরকম কিনেছি একটা, এই যে হাতের ব্যান্ড। আর দেখাও তাড়াতাড়ি বার করো। আর মেয়ের মাথার কয়েকটা ক্লিপ কিনেছে, এই যে এরকম কয়েকটা ক্লিপ কিনেছে। এইটা একটা, এই ডাকিনিটা, এটা খুব পছন্দ হলো আমার, বলে আমি বললাম নাও, কি মিষ্টি দেখতে এটা। এটা একটা কিনেছে। আর হচ্ছে ও একটা হাতের এরকম কিনেছে অরেঞ্জ কালারের। এই যে এইগুলো টুকটাক কিনেছি। আর হচ্ছে খাবার জন্য কিনেছে, বাবাইয়ের জন্য কিনেছি এটা না ইমলিগুলি, চিনি দেওয়া জানো তো, বাট দারুণ খেতে, এটা একদম তেঁতুলের ফ্লেভারটা পাওয়া যায়। আর হচ্ছে ও একটা মাসমেলন কিনেছে, এই যে ও একটা মাসমেলন কিনেছে ওর জন্য। আর এই টুকটাক এই জিনিসপত্রগুলো কেনা হয়েছে। আজকে স্যাটারডে, আজকে ওই বন্ধুটা চেসে আসে, ওর বন্ধুটা, এগুলো ঢোকাও তো মামা, ঢুকিয়ে রাখো তো। ওর বন্ধুটা আসে, তো আজকে ওরা আসলে আবার যাবে বলেছে মেলায়, বিকেলে আজকে আবার যাব। আর কালকে না আমি একদম রেডি হয়ে যাইনি, ইচ্ছে করেই যাইনি, টাকা নিয়ে গেলেই তো খরচা, তো সেই জন্য আমি কালকে একদম অল্প টাকাই নিয়ে গেছিলাম। আর টুকটাক জিনিস কিনেছি। আর ওই একটু জাম্পিং পুলটায় উঠেছিল, ব্যাস একটা রাইডে উঠেছিল, চলে এসেছি বাড়ি একটু ঘুরে। আর খাবার সেরকম অ্যাজ সাচ কিছু নেই, ওই পাপড়ি চাট, ফুচকা এইসবই আছে, মানে রোল চাউমিন টাউমিন এইসব টাইপের কিছু খাবার দাবার বসেনি। আর হচ্ছে তোমার কুলফি আর মকটেলের একটা কাউন্টার আছে দেখলাম, এই দোকান আছে, তো সেই জন্য এই কয়েকটা জিনিস, এই জন্য কিছু কালকে খাইও নি। আজকে দেখা যাক, আজকে ও আসলে একসাথে গিয়ে খাবো আর ঘুরবো আর একটু ভালো করে মেলাটা, তোমাদেরকেও দেখাবো নিশ্চয়ই। সকালের পর থেকে আর একটুও কথা বলার টাইমই পাইনি তোমাদের সাথে। রান্না খুব একটা বেশি কিছু ছিল না, কিন্তু ঘরের ওইদিকে ড্রেসিং টেবিল, তারপরে 3-4 দিনের কাঁচা জামা কাপড়, সেগুলো জড়ো হয়েছিল। জামা কাপড় তো শুধু কাচলে হবে না, সেগুলোকে আবার ভাঁজ করে মেলাটাও আমাদের একটা বড় কাজ, মানে ভাঁজ করে রাখাটা, ভাঁজ করে ওয়ার্ড্রপে রাখাটাও আমাদের একটা বড় কাজ। তো সেই সব হয়েছে, ওই সব ঘরদোরগুলো সমস্ত পরিষ্কার হয়েছে। রান্না করেছি বলতে ভাত, ভেন্ডি ভাজা আর বড়ি আলুর তরকারি, আজকাল কিছু তেমন রান্না হয়নি। আর
আমি আজকে ভাত খাইনি, যেহেতু স্যাটারডে নিরামিষ। আমার এমনিতেই নিরামিষ ভাত খেতে খুব একটা ভালো লাগে না। একমাত্র আলু ভাতে ভাত হলো, মানে গরম গরম ঘি দিয়ে খেলাম, সেটা ভালো লাগে, বা বিউলির ডাল আলু পোস্ত করলে আমার নিরামিষে ভাত খেতে ভালো লাগে, এই ব্যাপার। দেখো, দেখেছো আমি শান্তি করে একটুখানি ব্লগ করার উপায় আছে। এই যে নিয়ে এসেছিলাম একটুখানি, সারাদিন পর খিদে পেয়েছে বলে চিড়ে ভাজা। যাই হোক, মেয়ে দিল বিছানার মতো চিড়ে ভাজাটা উল্টে। তো আমি কিছু খাইনি বলে তেমন একটা ভাল লাগছিল না। গেছিলাম হচ্ছে সব কাজকর্ম সেরে 1টার সময় ওকে লাঞ্চ ফাঞ্চ করিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে একটুখানি মায়ের কাছে, খুব একটা দরকার ছিল বলে গেছিলাম। জাস্ট গিয়ে 5-10 মিনিটের মধ্যেই আবার ফিরে এসেছি। কারণ খ্রিস্টানদূর মানে আমার কী বলে ওটাকে, মিস্টার দাসের আর কি, মিস্টার দাসের বেরোনো ছিল 3:30-র মধ্যে, আমাকে ঢুকতেই হতো। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। কাজে এত তাড়াহুড়োর মধ্যে আমি আর যে কিছু শ্যুট করব, কিছু নেব ক্যামেরায়, সেটা আমি আর পারিনি। যাই হোক, এসে ফাইনালি খিদে পেয়েছে একটু একটু বলে চিড়ে ভাজা একটু মশলা চিড়েটা নিয়ে বসলাম যে খাবো। মেয়ের টুকুম করে সেটা আবার ওই যে এখন খাচ্ছে বসে বসে চিড়ে ভাজা। কী করছো তুমি? না, আমি দেখতে পাচ্ছি না তো। দেখেছো কথা? উফ, মেয়ের দুষ্টুমির সাথে পেরে ওঠা খুব মুশকিল। চলো এখন এখানে চিড়ে ভাজাটা খাই, খেয়ে একটুখানি রেস্ট নেবো। এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় প্রায় 3:30। উফ বাবা, খুব টায়ার্ড লাগছে, এত হুটোপাটি করেছি। তো খেয়ে দিয়ে একটুখানি বসবো, তারপরে বিকালবেলা আবার দেখি কীভাবে কাটানো যায় বিকালটা। কীরকম ম্যাচ হয়েছে দেখো। আমি এই হুকগুলো কালকে মেলা থেকে নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে ওই বোথ সাইড টেপ স্টিকার যেরকম থাকে ওরকম দেওয়া ছিল। তো এই ঘড়িটা আমাদের এখানে এই সাইড টেবিলটার উপরে রাখা থাকতো। আমি ভাবলাম যে এইটা একটুখানি ওয়ালে টাচ করি, এখানে হ্যাং করিয়ে দিই, তাহলে ভাল লাগবে। আর এই স্পেসটা একটু খালি হবে, এখানেও কিছু জিনিস রাখা যাবে। সো দ্যাটস ওয়াই আমি ওটা হ্যাং করিয়েছিলাম। এগুলো এতটাই উইক যে ঘড়িটা ভেঙে গেছে। দেখো মাথাটাও পুরো ভেঙে গেছে, দেখো কাঁচটাও ভেঙে গেছে, পুরো ভেঙে তলাতেও কিছুটা পড়ে আছে, এভাবে রাখা আছে। এটাকে আজকে ফেলে দেবো। এসে একটুখানি শুয়েছিলাম, টুকুস করে একটু চোখটাও লেগে গেছিলো। এখন চা করছি একটু, আর ও ছানা খাবে, সেজন্য ওর জন্য ছানা করেছি। হ্যাঁ, এই যে বসে আছে, দেখতে পাচ্ছ ওকে? ওকে দেখতে পাচ্ছ নাকি ওর মেয়েকে দেখতে পাচ্ছ? কই দেখি সোনামা। আচ্ছা সোনামা, ওর নাম কি গো? ওর নাম মিহি। আর ওর নাম কি গো? এই যে আরেকটা আছে, ও এর নাম, হ্যাঁ ওর নাম মিহি আর এর নাম চকো। রোজ রোজ নাম বদলায় গো। এর নাম চকো, এর নাম মিহি। চলো এসো, চলো একটু চাটা খাবো। ওদের স্কুলে দুটো লোয়ার নার্সারির বেবি বাচ্চা আছে, তো তারা হচ্ছে টুইন্স বেবি। তো এবার তাদের দুজনের নাম হচ্ছে রুহি রুষা। আমার মেয়ে সারাক্ষণ রুহি রুষা সবেতে। এই যে এখানে হচ্ছে তোমার চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে ইন্ডাকশনে, আর এখানে মেয়ে ছানা করেছি। আজকে গরমটা বিকালবেলাটা মনে হচ্ছে একটু কম, এতক্ষণ প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, কিন্তু এখন যেন মনে হচ্ছে একটু গরমটা কম লাগছে, কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, আবার একটুখানি রোদুরও উঠছে। যাই হোক, জানি না, বৃষ্টি তো আসার কথা আছে। রুমেল কত দূর অবধি আসবে বা রুমেলের কতটা এফেক্ট কলকাতায় পড়বে, জাস্ট উই ডোন্ট নো। এটা একটা নতুন মানি প্ল্যান্ট বসাবো আমি। এই যে মানি প্ল্যান্টটা এনেছি, এটা আমি ঠিকঠাক করে বসাবো। একটুখানি আমাকে বলো তো যে মানি প্ল্যান্টের কীভাবে টেক কেয়ার করতে হয়। অ্যাকচুয়ালি গাছের ব্যাপারে আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, বাট আই লাইক, আমার প্রচণ্ড ভালো লাগে, আই লাইক ইট, কিন্তু আমি গার্ডেনিং করতে পারি না। তো আমাকে একটুখানি বলো তো, যে কেউ যদি জানো যে মানি প্ল্যান্টটা ঠিক কীভাবে বসালে কি ভালো হয় না হয়, একটুখানি আমাকে বলো তো, যে ওটা টবে মাটি দিয়ে বসালে ভালো হবে নাকি বটলে জল দিয়ে রেখে সেটা রাখলে ভালো হবে। হ্যাঁ, একটু আমাকে বলো না প্লিজ। আর এসছে হাওড়া উৎসব, আজকেও মেয়ে এসছে, আর আজকে মেয়ের ফ্রেন্ড আর ফ্রেন্ডের মা এসছে। ওই দেখো আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ওই আরে ভাই রে, সবাই এসছি একসাথে মেলায়। মেয়ে এসছে ফ্রেন্ডের সাথে আজকে। মামা হ্যাপি?
শঙ্কর মঠে পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। কি সুন্দর ধুনোর গন্ধ। বাহ, এলফিনা দেখি। চলে এসেছি আবার হাওড়া উৎসব। চলো তোমরাও দেখতে থাকো। এখানে খুব সুন্দর সুন্দর দেখো মাটির সেরামিকের, এগুলো সেরামিকের বাটি। হ্যাঁ, ও আচ্ছা, এগুলো খুব সুন্দর সুন্দর বাটি, এগুলো সব সেলে আছে 40 রুপিজে। দেখতে ভালো, বেশ সুন্দর সেলে, এগুলো 30-তে আছে ছোটোগুলো। খুব সুন্দর এগুলো দেখতে দেখতে। কাঁচের প্লেট, ফাইবার প্লেট। এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ক্লিপ আছে এই দোকানটাতে। এটা একটুখানি ঢুকে একটু এগিয়ে হেঁটে এসে ডান দিকে পড়ছে, খুব সুন্দর দেখতে প্রত্যেকটা ক্লিপ। এই যে এইগুলো, এইগুলো খুব সুন্দর দেখতে, এইগুলো খুব সুন্দর দেখতে। ছোটো ছোটো কানের আছে। হ্যাঁ, কি দারুণ দারুণ সব জিনিস, প্রচুর কাইন্ড অফ ইয়ে আছে। এই যে সোনামাই ক্যাসেলটায় উঠছে। অটো 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 ট্রাই, অটো অটো। অটো অটো দেখ, ওই ভাইটাকে দেখ কি সুন্দর উঠে বেড়াচ্ছে ওপরে। এই দোকানটা তোমরা দেখতে পারো, এটা ঢুকে এসে তোমার এই জাপানের একটা দোকান আছে ঠিক তার সামনে করে এই দিদির দোকান। এই যে এই দিদির দোকান, প্রত্যেকটা কালেকশন ইউনিক কালেকশন, প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর কালেকশন। এই যে এটা আছে, এটা দারুণ দেখতে। এগুলো ইয়াররিংটা এক্সেবারকার এক একটা এত সুন্দর দেখতে। এইটা এই যে দেখো, কি দারুণ দেখতে, একদম ইউনিক। দিদি এইগুলো কিরকম প্রাইস আছে? এগুলো 550, এগুলো রেপ্লিকা, দারুণ দেখতে। এগুলো সমস্ত খুব সুন্দর দেখতে। মেলায় এসে তোর কেমন লাগছে মেলায় এসে আজকে? দুজনকে নিয়ে এসে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাকে সামলাবে কাকে না। এই যে দুজনে এসে মেলায় কুলফি খাচ্ছে। এনজয় হয়েছে তো রাইড চেপে? ওকে, দুজনে মিলে গেছে ওয়াটার বোর্ড চাপতে। বাবা, ভালো লাগছে? ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। হ্যাঁ, ব্যাক করো। এই ধাক্কা লেগে গেছে, ধাক্কা লেগে গেছে। এলফিনা সামনে করো, সামনে করো, সামনে করো। সোনামা সামনে, সোনামা সামনে, সোনামা সামনে, সোনামা সামনে করো। এই দুজনে মিলে বোর্ড চাপছে। এনজয় করছো? এই যে আমার কথা শোনো, এনজয় করছো? বলছি এনজয় করছো? আচ্ছা, ওকে। দেখি এদিকে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে থাকো। বড়দের অ্যালাউ না ওখানে। কি বলছিস? দেখ না, কালকে তো আমি জিজ্ঞেস করলাম, দেখতে পাচ্ছিস চোখ দিয়ে তুই? হ্যাঁ, দেখতে এখন তো দেখতে পাচ্ছি, কিন্তু কালকে আমি জিজ্ঞেস করেছিলাম, তাহলে আমি কালকে ওকে নিয়ে ওই সাথী করবো। হ্যাঁ, 50 টাকা হচ্ছে শুধু ওই হাতে ঘোরানোগুলো, বাকি সব সাথে। কি গরম দেখো। মেলা ঘোরা হয়ে গেছে, এই যে 8:30 বেজে গেছে, এখন যাচ্ছি বাড়ি। এখন বাজে হচ্ছে 9:15। এই যে ডিনার করতে বসে গেছে এসে, ও খাচ্ছে। হ্যাঁ, পড়ে যাবে গায়ে, দেখো। ওয়াজগর ফেভারিট খাবার খাচ্ছে। কি খাচ্ছে মা? জল ভাত, নো চিনি, নাথিং অল। ও শুধু নুন আর লেবু দিয়ে জল ভাত খেতে ভালোবাসে। উফ বাবা, প্রচণ্ড গরম, দেখো ঘাম হচ্ছে। এইটুকু টাইম শুধু এসে
খাবার দিয়েছে ওদের দুজনকে, বাবাও খাচ্ছে ভাত আর ও খাচ্ছে। আর আমি মেলায় গেছিলাম, একটু পাপড়ি চাটফাট খেয়েছি, মোটামুটি আমার হয়ে গেছে রান্নাঘরের কাজ সব কমপ্লিট। এবার ওদের খাওয়া হলে এই বাসন করা নামিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। চলো আজকের দিনটা তো শেষ হলো এভাবেই। আজকেও মেলায় ঘুরলাম, কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাকে কালকে দেখাবো, আজকে আর পারছি না। চলো টাটা, আবার কালকে আসছি নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে।